দেখুন, ধর্ম তো প্রচুর বাড়ছে এবং ধার্মিক লোকেরাও প্রচুর হচ্ছে। নতুন জেনারেশনের কাছে এটাই আমার বক্তব্য, আপনারা জপ তপ তর্পণ পূজন এবং একটু গীতা পাঠের দিকে থেকে মুখর হন, গীতা মুখর হন। যদি একটু গীতা পাঠ করেন কিংবা গীতা শোনেন, তাহলে কিন্তু আমাদের সনাতন ধর্মের অনেকটাই আমরা ওপরে নিয়ে যেতে পারবো। সত্য তেতা দাপর কলি, সত্যের সবাই ভগবান ছিল। সত্তর পরে ত্রেতা যুগে তখন ভগবান আর অসুর কুল সৃষ্টি হলো। দাপর যুগে মনুষ্য, অসুর আর ভগবানের সৃষ্টি হলো। আর কলিযুগে অসুর কুল, মনুষ্য কুল আর ভগবান কুলের মিক্স হয়ে, চারিদিকের মিক্সন হয়ে বিভিন্ন রকম হানাহানি, বিভিন্ন রকম কোলাহল, বিভিন্ন রকম জ্ঞানী লোক তো জ্ঞান পাচ্ছে না, বিদ্যমানকে আমরা কদর করছি না। অনাহার, দারিদ্রতার মাধ্যমে যে দিনটা চলছে, যে রাষ্ট্র চলছে, সেটাই হচ্ছে কলিযুগ। পর স্ত্রী দর্শনে হয় পুণ্য, স্পর্শ হয় শিহরণ, আর বুকে আলিঙ্গন করলে হয় মোক্ষ লাভ। তাহলে এমন বড় পরস্ত্রী কে আছে যাকে দর্শন করলে হবে পুণ্য, স্পর্শ করলে হবে শিহরণ, আর বুকে আলিঙ্গন করলে মোক্ষ লাভ? পরস্ত্রী হচ্ছে মা গঙ্গা। মা গঙ্গাকে দর্শন করলে হয় পুণ্য, স্পর্শ করলে হয় শিহরণ, আর বুকে আলিঙ্গন করলে হয় মোক্ষ লাভ। এই মোক্ষ লাভের টানেই ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিদেশ থেকেও সাধু, গুরু, বৈষ্ণব, অগণিত ভক্তবৃন্দরা কপিলমুনি বাবার চরণে এসে মকর সংক্রান্তিতে এসে পুণ্য লাভ করে, গঙ্গা স্নান করে।